দিদির বাড়িতে গিয়ে ভাত খাওয়ার পর বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে আবার বেরিয়েছিলাম। অফিস কমপ্লিট হতে আমার হাজব্যান্ড সন্ধেবেলার দিকে নিতে এসেছিল। সেদিন দিদির বাড়ি থেকে গল্প করে করে বেরোতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ড বলল যে আর কিছু বানানোর দরকার নেই, যাবার সময় কিছু একটা রাত্রের ডিনার নিয়ে যাই। গার্জেন গেটের সামনেটাতেই এসপালের মোগলাইটা থাকে, আর আমরা মোটামুটি রাত্রের দিকে যখনই খাবার নিয়ে আসি ওই মোগলাইটাই নিয়ে আসি। ওখানের গন্ধটা এত ভালো লাগে, কিন্তু বাড়িতে এসে আর অতটা খাবার ইচ্ছা বা ভক্তি কোনোটাই থাকে না। তারপরে গিয়েছিলাম আমার সেদিনের দেয়া ব্লাউজগুলো আনতে। ঠিক এতদিন পর করেই দেয় দিদি। ব্লাউজগুলো তো নেবই, কিন্তু এই ইন্ডিগো প্রিন্টের বা চিকনকারিগুলো বা কলমকারিগুলোকে দেখে আমার চোখ পুরো আটকে গেছে। তার মধ্যে এই ব্রাশো কাপড় আর এই কাপড়গুলো আমি জানি না ঠিক কী, এগুলো দিয়ে ভালো সুন্দর ফ্রক বানানো যায়, কী যে সুন্দর লাগে। আর এই চিকনকারিগুলো দারুণ দেখতে। এখানে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এগুলো দেখার পর আমার ভীষণ ইচ্ছা করছিল আমি সেদিনই বানাতে দিয়ে দিই। কিন্তু দিদি বলল বেশ কিছুদিন পর দিও, এখন একটু কাজের চাপ আছে, আমি বেশ সুন্দর করে তোমাকে বানিয়ে দেবো। তারপর আমার হাজব্যান্ডও বলল বেশ কিছুদিন পরই দিস, এখন তো এমনিও দেবে না। তারপর ব্লাউজ নিয়ে আমরা বেরিয়ে গেলাম। বাইকে আস্তে আস্তে না বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, বেশ ভালোও লাগছিল।